নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে একেবারে জিওল মাছের ঝোল রান্না করব থানকুনি পাতা আর কাঁচা পেঁপে দিয়ে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো থানকুনি পাতাটা আমি প্রথম থেকেই তুলে রেখেছি, তুলতে অনেক সময় লাগবে বলে এবারে মাছটা কেটে নিচ্ছি। একেবারে জ্যান্ত মাগুর মাছ। এর আগেও আমি শিং মাগুর মাছের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অনেক পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো মাছটা আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি মাথাটা কেটে নিচ্ছি, তারপরে কাঁটাগুলো ছাড়াবো। মাছটা এত বড় হয়েছে দেখুন, ডিমও হয়েছে আর তেলও হয়েছে ভেতরে। আজকের এই স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপিটা আমি মাগুর মাছ দিয়ে করছি, তবে আপনারা চাইলে শিং মাছ, ট্যাংরা মাছ বা যে কোনো জিওল মাছ দিয়ে কিন্তু করতে পারেন। খেতেও ভালো লাগে আর একটা স্বাস্থ্যকর রেসিপিও। এই মাছ কাটার কোনো ঝামেলা নেই, একেবারে ঝটপট করে কাটা হয়ে গেল। এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে থানকুনি পাতাগুলো আমি তুলে বেছে রেখেছিলাম, এবারে ধুয়ে নিচ্ছি। এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সরষের তেল দেবো। আর তেলটা গরম হতে হতে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। এবারে খুব ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে মেখে নিয়েছি, এদিকে তেলও গরম হয়ে গেছে, এবারে হালকা করে ভেজে নেব। জ্যান্ত মাছ, তাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন করে ফুটছে আর মাছগুলো এখন বেঁচে যাচ্ছে। মাছটা উল্টে দিয়েছি, ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি পেঁপেটা কেটে নিচ্ছি। একেবারে টাটকা কচি পেঁপে, এখান থেকে অল্প নিয়ে নিচ্ছি, গোটাটা লাগবে না। পেঁপের খোসাটা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হয়, তা না হলে তেতো তেতো লাগে রান্নায়, ওই জন্য একটু মোটা করে ফেলে দিচ্ছি। পেঁপেটা কাটতে কাটতে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবারে কেটে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো, একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো একটুখানি জল। জল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
পেঁপেটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে থাক। আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। আর মশলার মধ্যে তেমন কিছুই না, নিয়েছি এক চামচ গোটা জিরা আর নিয়েছি একটুখানি আদা রসুন, একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এইদিকে পেঁপেটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর দেব থানকুনি পাতা। রান্নায় আমি একটা লঙ্কা দিয়েছি, আর এই লঙ্কাটা এমনিতেই খুব ঝাল। এছাড়া আমার শ্বশুরমশাই একদমই ঝাল খেতে পারেন না, তার জন্যই একটা লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই অন্তরে দেবেন। থানকুনি পাতা দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেব। এবারে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো দিয়ে নাড়িয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। আর এতে করে রান্নায় মাছের গন্ধটাও খুব ভালো থাকবে আর মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। জ্যান্ত মাগুর মাছের হালকা পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কাঁচা পেঁপে থানকুনি পাতা দিয়ে জ্যান্ত মাগুর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। যাই হোক, আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।